রাধে রাধে, হরে কৃষ্ণা। আশা করি সবাই ভালো আছেন। আমার এই মাধবস লাভ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। এই বছরে আমার বেলগাছে অনেক ফুল ধরেছে, তাই ভাবলাম আমার লাড্ডু গোপালের মালা গাঁথতে গাঁথতে আপনাদের সাথে লাড্ডু গোপাল অর্থাৎ আমাদের শ্রীজি বাঁকে বিহারীর এক আশ্চর্যময় গল্প শোনাই। কি লীলাই না তার! বাঁকে বিহারী মন্দিরে এক পূজারী ছিলেন, যিনি বহু বছর ধরে নিজের হাতে শ্রীজির সেবা করতেন। রোজ রাতে যখন তিনি ঠাকুরজির সঙ্গ দিতেন, তখন তার কাছে 4টে লাড্ডু রেখে দিতেন, এই মনে করে যে যদি মাঝরাতে ঠাকুরজির খিদে পায় তাহলে তখন তিনি সেটা গ্রহণ করবেন। আর সকালে যখন তিনি মন্দির খুলতেন, দেখতেন সারা বিছানায় সেই লাড্ডুর ভাঙা টুকরো পড়ে আছে। এমনই এক রোজকার দিনে সেই পূজারী রাতে স্বয়ং দেওয়ার সময় 4টে লাড্ডু রাখতে ভুলে যান। রাত তখন প্রায় 10:30 বাজে। যেই মিষ্টান্ন ভাণ্ডার থেকে পূজারী রোজ লাড্ডু নিতেন, তিনি তখন দোকান বন্ধ করতে যাচ্ছিলেন। হঠাৎ সেই সময় এক ছোট্ট বালক, কোঁচকানো চুল, কটা চোখ আর শ্যামলা বর্ণ, তার দোকানের সামনে এসে হাজির হয়। তাকে জিজ্ঞেস করতেই সেই বালক বলে সে লাড্ডু খাবে। দোকানদার বলে যে সে তো দোকান বন্ধ করতে যাচ্ছে, সব বিক্রি বাট্টা হয়ে গেছে, তার কাছে কিন্তু আর লাড্ডু পড়েনি। কিন্তু সেই বালক জেদ ছাড়ে না, তাকে বলল যে ভিতর ঘরে 4টে লাড্ডু নাকি এখনো পড়ে আছে, তার লাড্ডুই চাই। অগত্যা সেই পূজারীর জন্য রাখা 4টে লাড্ডু ওই বালককে দিয়ে দিল। আর সেই বালক তার হাতে সোনার বালা খুলে দোকানদারকে দিয়েই দৌড়ে পালিয়ে গেল। দোকানদার কত ডাকলো তাকে, কিন্তু সেই বালককে আর খুঁজে পাওয়া গেল না। পরের দিন ভোরে পূজারী দরজা খুলে দেখে লাড্ডুর ভাঙা টুকরো সারা বিছানায় ছড়িয়ে পড়ে আছে। তখন তার হঠাৎ মনে পড়ে যে আগের দিন রাতে তিনি ঠাকুরজিকে লাড্ডু দিতে ভুলেই গেছিলেন, আর ঠাকুরজির এক হাতের সোনার বালাও নেই। বিহারীজির হাতের বালা চুরি হয়ে গেছে শুনে চারিদিকে হৈ হৈ রব শুরু হলো বৃন্দাবনীবাসীদের মধ্যে। সেই দোকানদার এসে পূজারীকে দেখাতেই পূজারী তো অবাক, এটা কি করে সম্ভব? ঠাকুরজির বালা দোকানদারের কাছে কি করে? তখন সেই দোকানদার পূজারীকে সবটা খুলে বলে। পূজারী বলে যে সেই বালক আর কেউই না, স্বয়ং আমাদের বাঁকে বিহারীজি। এই হলো তার অদ্ভুত লীলা। আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই মালা গাঁথাও শেষ হয়ে গেছে। আশা করি সকলের এই আজকের ভিডিওটা ভালো লেগেছে। লাড্ডু গোপালের নানান বিষয় ভিডিও পেতে সকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন আর বলুন রাধে রাধে।